প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ সপ্তম পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। অরুণাদিত্যের বিয়ের বিষয়টি নিয়ে অন্নপূর্ণা দেবী প্রথমে খানিক দ্বিধাগ্রস্ত হলেও রাজ্যের প্রতি পৌরত্বের এমন প্রগাঢ় নিবেদন দেখে তিনি অভিভূত বোধ করলেন। সেই সঙ্গে প্রায় হেরে যাওয়া যুদ্ধে জয়লাভ করে বিজয়ীর বেশে ফিরে আসা অরুণের পরিমিতিবোধেও তিনি সন্তুষ্ট। অরুণ কোনোভাবেই এই জয়ের কৃতিত্ব নিতে আগ্রহী নয়। সে বরং পুরো কৃতিত্ব দিতে চাইলেন জলন্দপুর ও চন্দ্রগড়ের সৈন্যদের, যারা এই যুদ্ধে আত্মদান করেছে। তাদেরও সে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করল। এমনকি সময় ক্ষেপণের উদ্দেশ্যে আলোচনার প্রস্তাব নিয়ে অক্ষয়াদিত্যর একাকী শত্রু শিবিরে গমনকেও বিশেষ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করল সে। তার এই সিদ্ধান্ত একই সঙ্গে বুদ্ধিদীপ্ত ও দুঃসাহসী ছিল এবং ঘটনাচক্রে তার শত্রু সৈন্যদের সতর্কতায়ও চির ধরিয়েছিল, যার পুরো সুযোগ নিতে পেরেছিল সৈন্যরা। তবে এত কিছুর পরও একজন মানুষের কথা অরুণাদিত্য আলাদা করেই বলল। মানুষটির নাম প্রতাপ নারায়ণ। প্রতাপ নারায়ণের সঙ্গে অরুণাদিত্যের পরিচয় জলেন্দ্রপুর জমিদার বাড়িতে। প্রায় মধ্যবয়স অতিক্রম করা মানুষটি সামর্থ্য ও সাহসের দিক থেকে এখনো বিস্ময়কর। জমিদার ইন্দ্রনারায়ণের সেনাবাহিনীতে তিনি যে খুব উচ্চপদে আসীন তা নয়, বরং প্রজাদের খাজনা আদায়ের কাজ করতেন। কখনো কখনো জমিদার বাড়ির শিশুদের নানান যুদ্ধকৌশল, অস্ত্রচালনা শেখাতেন। কিন্তু শারীরিক সক্ষমতার বিচারে বড় কোনো অভিযানে ইন্দ্রনারায়ণ তাকে নিযুক্ত করতেন না। এর অবশ্য কারণও আছে। প্রতাপ নারায়ণের বা পাখানা খানিক অকেজো, সামান্য টেনে টেনে হাঁটতে হয়। শৈশবে মহলের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। তারপর থেকেই শরীরের ওই অংশটি ত্রুটিযুক্ত। তবে এতে একটি ইতিবাচক ব্যাপারও ঘটেছে। নিজের শারীরিক অক্ষমতার এই বিষয়টি পুষিয়ে দিতেই যেন মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠেছেন তিনি। জলন্দপুর জমিদার বাড়িতে তার যে সান্নিধ্যটুকু অরুণাদিত্য পেয়েছিল, তা তাকে প্রতাপ নারায়ণের প্রতি বিশেষভাবে আগ্রহী করে তুলেছিল। ফলে গজেন্দ্রগড় অভিযানে সে তাকে সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। ইন্দ্রনারায়ণ বিষয়টিতে অবাক হলেও জামাতার কথা অগ্রাহ্য করেননি। প্রতাপ নারায়ণকে তিনি অরুণাদিত্যের সঙ্গে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। পুষ্পলতার সঙ্গে অরুণাদিত্যের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিক বা আড়ম্বরপূর্ণ কিছু হয়নি, সেই সুযোগও অবশ্য ছিল না। সম্ভাব্য দ্রুততম সময়ে সসৈন্যে গজেন্দ্রগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে অরুণাদিত্যকে। ফলে বিয়েটা হয়েছে তড়িঘড়ি করে। এতে বিবাহের প্রচলিত অনেক রীতি অনুসরণ করা সম্ভব হয়নি। তবে জমিদার ইন্দ্রনারায়ণ সতর্কতাবশই এই অনাড়ম্বর বিয়েতেও জলেন্দ্রপুরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করেছিলেন। তিনি জানতেন এক প্রকার নিরুপায় হয়েই এই বিয়েতে সম্মত হয়েছে অরুণাদিত্য। ফলে গজেন্দ্রগড় দুর্গ জয় করার পর যেন এই বিয়ে সে অস্বীকার করতে না পারে, সেজন্য তার কাছ থেকে সর্বসমক্ষে প্রতিশ্রুতিও আদায় করা হয়েছে। বিষয়টি অরুণাদিত্যের জন্য যথেষ্ট অপমানজনক হওয়া সত্ত্বেও পরিস্থিতি বিবেচনায় সে সকলই মেনে নিয়েছে। জমিদার বাড়ির জ্যোতিষী অবশ্য এই বিবাহের লগ্ন সম্পর্কে সকলকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে এটি কোনো মতেই তাদের বিবাহের জন্য শুভলগ্ন নয়। এমনকি বর ও কনে যদি এই মুহূর্তে পরস্পরের মুখদর্শনও করেন, তবে তা উভয়ের জন্যই অমঙ্গল বয়ে আনতে পারে। কিন্তু জমিদার ইন্দ্রনারায়ণ চন্দ্রগড়ের ভবিষ্যৎ রাজার সঙ্গে নিজ কন্যার বিবাহে এতটাই উদ্গ্রীব হয়েছিলেন যে তিনি জ্যোতিষীর এই বৈবাহিক বিষয় সাবধানবাণীকে অগ্রাহ্য করলেন।
তবে জ্যোতিষীর এই সাবধানবাণী তার বুকের ভেতর অজানা এক আসনি সংকেত ছড়িয়ে দিল। সেই আতঙ্ক থেকেই কিনা কে জানে, তিনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিলেন বিবাহ সম্পূর্ণ হলেও বর ও কনে পরস্পরের মুখদর্শন থেকে বিরত থাকবে। অর্থাৎ প্রচলিত নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তাদের শুভদৃষ্টিও হবে না। তবে অরুণাদিত্য যুদ্ধ জয় করে ফিরে এলে তখন সকল আচার অনুসরণ করেই রাজকীয় বিবাহ সম্পন্ন হবে। অরুণাদিত্য এতে সম্মত হল। ফলে বিবাহের কিছুক্ষণের মধ্যেই নবপরিণীতা স্ত্রীর মুখদর্শন না করেই গজেন্দ্রগড় অভিমুখে যাত্রা শুরু করল সে। যুদ্ধ জয়ের পর অরুণাদিত্য আর জলন্দপুর যায়নি। সে সরাসরি ফিরে এসেছে রাজধানী চন্দ্রগড়ে। এসেই প্রথমে রত্নেশ্বর ঠাকুরের সঙ্গে দেখা করেছে। যেন এই দর্শনের জন্য উন্মুখ হয়েছিল সে। ফলে প্রায় প্রতিটি দিনই তার সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছে। এখন আর কোথাও যাওয়া নিয়ে কোনো বিধিনিষেধ নেই তার, বরং সকলেই যেন তাকে আলাদাভাবে সমীহ করে, এমনকি রাজমাতা অন্নপূর্ণা দেবীও। অরুণ অবশ্য যতটা সম্ভব শান্ত, চুপচাপ। সে কেবল ওই রত্নেশ্বর ঠাকুরের কাছেই মেঘমুক্ত উন্মুক্ত আকাশ হয়ে যায়। তার সঙ্গে মন খুলে কথা বলে, নিজের ভাবনা, অভিজ্ঞতা, অনুভব জানায়। আর যতটা পারে শুষে নিতে থাকে তার জীবন ও জগতের ভাবনা, দর্শন, উপলব্ধি। সেসব যেন প্রতি মুহূর্তে অরুণের মনের বয়স বাড়িয়ে দিতে থাকে কয়েক গুণ। তার চিন্তা ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতে থাকে। তবে এত কিছুর মধ্যেও জমিদার ইন্দ্রনারায়ণের কথা বিস্মিত হয়নি সে। বিস্মিত হয়নি তার বিবাহের কথাও। বরং রাজমাতা অন্নপূর্ণা দেবীর কাছে সকলই সবিস্তারে বর্ণনা করেছে সে। অন্নপূর্ণা দেবী সব শুনে বললেন, এখন তুমি কি চাও? প্রতাপনারায়ণকে গজেন্দ্রগড় দুর্গের দায়িত্ব দেওয়া হোক। প্রতাপনারায়ণকে? হতভম্ব গলায় বললেন রাজমাতা। তাকে তুমি কতটুকু চেনো, কতদিন ধরে জানো? কতটুকু চিনি তা জানি না। তবে কাউকে কাউকে সারা জীবনেও চেনা যায় না। আবার কাউকে কাউকে এক মুহূর্তেই সারা জীবনের জন্য চেনা হয়ে যায়। অন্নপূর্ণা দেবী কথা বললেন না, তবে দীর্ঘ সময় পত্রের দিকে তাকিয়ে রইলেন। অরুণাদিত্য বলল, সে এক অসামান্য যুদ্ধ কৌশলী, কিন্তু জলন্দপুর জমিদার বাড়িতে তার তেমন কোনো গুরুত্ব নেই। কারণ মানুষ তার শরীরটাই কেবল দেখতে পায়, তার পরিপূর্ণ মস্তিষ্কটা দেখতে পায় না। একজন মানুষ অসামান্য যুদ্ধ কৌশলী হলেই তাকে এমন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া যায় না, বললেন অন্নপূর্ণা দেবী। সে কতটা বিশ্বাসযোগ্য সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস পরিস্থিতির উপর নির্ভর করে ঠাকুমা। যেই মানুষটা সারা জীবনেও কখনো বিশ্বাস ভঙ্গ করেনি, সেই মানুষটিও পরিস্থিতির কারণে এক মুহূর্তেই বিশ্বাস ভঙ্গ করে ফেলতে পারে, বলে সামান্য থামল অরুণ। তারপর বলল, বিশ্বাস মূলত একটি অবিশ্বাসযোগ্য ব্যাপার। তাই বিশ্বাসের মতো অবিশ্বাসযোগ্য একটি বিষয়ে যত কম বিশ্বাস রাখা যায় ততই ভালো। অরুণের শেষ কথাটি শুনে অন্নপূর্ণা দেবী রীতিমতো হকচকিয়ে গেলেন। বিশ্বাসের মতো অবিশ্বাসযোগ্য একটি বিষয়ে যত কম বিশ্বাস করা যায় ততই ভালো, এমন কথা তো তিনি আগে কখনো শুনেনি, ভাবেনও নি। আসলেই কি তবে বিশ্বাস একটি অবিশ্বাসযোগ্য বিষয়? কথাটি অন্নপূর্ণা দেবীর মাথায় ঘুরতে থাকল। তিনি নিষ্পলক তাকিয়ে রইলেন অরুণের দিকে। গত কিছুদিন ধরেই সে ক্রমশ বদলে যাচ্ছিল, এটি তিনি বুঝতে পারছিলেন। বুঝতে পারছিলেন আরো অনেকেই, কিন্তু সেই অরুণ যেন এখন আর তার ধরাছোঁয়ার মধ্যে নেই। যেন সে ক্রমশ চলে যাচ্ছে সবকিছু ছাপিয়ে দূরে। সবাই উপস্থিত অক্ষয়াদিত্য খানিক বিমর্ষ। যুদ্ধে জয়লাভ করলেও তিনি জানেন এই জয় তার নয়, বরং নিশ্চিত পরাজয় থেকে অরুণ তাকে রক্ষা করেছে। কিন্তু অরুণ সে কথা কোথাও উচ্চকিত হতে দেয়নি। সে বরং সকলের কাছে অক্ষয়াদিত্যের বিজয়গাথাই প্রচার করেছে। এতে অরুণের প্রতি এক ধরনের কৃতজ্ঞতাই অনুভব করছেন অক্ষয়াদিত্য।
ফলে অরুণের এই প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য মনে না হলেও তিনি নীরবে সমর্থন করলেন। বিনয়াদিত্য কোনো উচ্চবাক্য করলেন না, কেবল তারকানাথবাবু ও সত্যেন্দ্রমোহন খানিক সংশয় প্রকাশ করলেন। তবে তাতে অন্নপূর্ণা দেবী কর্ণপাত করলেন না। তিনি অরুণের কথায় ভরসা রাখলেন। অজানা অচেনা বিকলাঙ্গ এক সামান্য সৈনিককে গজেন্দ্রগড় দুর্গের প্রধান হিসেবে নিযুক্ত করলেন। সপ্তাহখানেক বাদে জমিদার ইন্দ্রনারায়ণ স্বয়ং চন্দ্রগড়ে এসে উপস্থিত হলেন। তিনি ভেবেছিলেন অরুণ তার বিবাহের কথা অস্বীকার করবে, কিন্তু তেমন কিছুই হল না। বরং রাজবাড়িতে তার যত্নার্থীর অভাব হল না। স্বয়ং রাজমাতা তার সঙ্গে কথা বললেন, বিপদে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং সবশেষে অরুণ ও পুষ্পলতার আনুষ্ঠানিক বিবাহের দিনক্ষণ নির্ধারণ করলেন। সামনের বছরই অরুণের বয়স 17 হবে। সেদিনই সে সিংহাসনে আরোহণ করে চন্দ্রগড়ের রাজার দায়িত্ব গ্রহণ করবে। ফলে তার বিবাহের জন্যও সেই দিনটি নির্ধারণ করা হল। তবে সেই অবধি অরুণ আর জলেন্দ্রপুর যাবে না। সে নিজেও সেটি চায় না, বরং সিংহাসনে আরোহণের পূর্বে রাজ্যের নানা দুর্বলতা পুনর্গঠনের মনোযোগ দিতে চায় সে। এক্ষেত্রে তার প্রধান আগ্রহের জায়গা গজেন্দ্রগড়। গজেন্দ্রগড়কে সে নিজের মতো করে গড়ে তুলতে চায়, আর গড়ে তুলতে চায় নিজেকেও। অরুণ জানে যে যুদ্ধে জয়লাভের কারণে সকলে তাকে বাহবা দিচ্ছে, সেই যুদ্ধে তার তেমন কোনো ভূমিকাই নেই। সে কেবল পুষ্পলতাকে বিয়ে করে একটি সুযোগ নিয়েছিল। সৌভাগ্যক্রমে সেই সুযোগটি কাজে লেগেছে। রণাঙ্গনের দক্ষ যোদ্ধা সে নয়, রণকৌশলও তার জানা নেই, কিন্তু এখন সে সেসব জানতে চায়, শিখতে চায়। আর সেজন্য তার সবচেয়ে বড় শিক্ষক হতে পারেন প্রতাপ নারায়ণ। অরুণ কিছুদিনের মধ্যেই গজেন্দ্রগড় দুর্গের উদ্দেশ্যে যাত্রা করল। রাজমাতা অন্নপূর্ণা দেবীও এতে খুশি হলেন। তিনিও চাইছিলেন গজেন্দ্রগড়কে আবার শক্তিশালী রূপে গড়ে তুলতে। এই নতুন অরুণাদিত্যকে দেখে তার সেই আশায় যেন আলোর সঞ্চার হল। তবে এত কিছুর মধ্যেও গজেন্দ্রগড় যুদ্ধক্ষেত্র থেকে একটি ভয়াল সন্দেহজনক দুঃসংবাদ তিনি পেয়েছেন। সংবাদটি তাকে দিয়েছে তার বিশ্বস্ত গুপ্তচর বিষ্ণুদেব। যদিও বিষয়টি সম্পর্কে বিষ্ণুদেব শতভাগ নিশ্চিত নয়, তার অনুমান মাত্র। যুদ্ধক্ষেত্রে তার কাজ ছিল চোখ কান খোলা রাখা, তা সে রেখেও ছিল, এবং সেসব থেকেই তার মনে হয়েছিল বিষয়টি গুরুতর। কিন্তু রাজমাতা ঘটনাটিকে কিভাবে নেবেন সেটি ভেবে শঙ্কিত ছিল বিষ্ণুদেব। ফলে ভয় ও দ্বিধা নিয়েই কথাটি বলল সে। অন্নপূর্ণা দেবী অবশ্য শুনে কোনো প্রতিক্রিয়া দেখালেন না, কাউকে কিছু বললেনও না। এর অবশ্য কারণও আছে। বিষয়টি পুরোপুরি পরীক্ষিত কিংবা নিঃসংশয় নয়, তাই এমন সংবেদনশীল একটি বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হয়ে তিনি কাউকে কিছু বলতে চান না। ফলে চুপ করে রইলেন তিনি, তবে মনে মনে প্রমাদও শুনলেন। চন্দ্রগড় কি সত্যি সত্যিই ভয়ানক এক ষড়যন্ত্র থেকে নিজের অজান্তেই মুক্তি পেল, নাকি এই ষড়যন্ত্রের শিকড় আরও গভীরে প্রথিত? বিষয়টি অন্নপূর্ণা দেবী নিশ্চিত হতে পারলেন না। তবে অরুণাদিত্যের সঙ্গে তার সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে দক্ষ ও চৌকস একটি সৈন্যদল পাঠালেন গজেন্দ্রগড় দুর্গে। বাহিনী বাছাই করলেন অন্নপূর্ণা দেবী স্বয়ং, তার সঙ্গে থাকলেন বিনয়াদিত্যও। এই দলটি এখন থেকে দায়িত্বে থাকবে গজেন্দ্রগড়ের, একই সঙ্গে অরুণাদিত্যেরও। পুষ্পলতা বসে আছে দিঘি সংলগ্ন বাগানে। তার মন খারাপ। লতিকা তার সবচেয়ে ঘনিষ্ঠ সখী। সে নানাভাবে তার মন ভালো করার চেষ্টা করছে, কিন্তু তাতে লাভ হচ্ছে না, বরং আরও মন খারাপ হচ্ছে। এই মন খারাপের কারণ অরুণাদিত্য। এতদিন হয়ে গেল তাদের বিয়ে হয়েছে, অথচ তারা এখনো পরস্পরের মুখখানা অবধি দর্শন করতে পারেনি। এই নিয়ে অন্দরমহলের নারীরা নানান হাসি ঠাট্টা করছে, রসলা আলাপ করছে, টিকা টিপ্পনি কাটছে। প্রথম প্রথম বিষয়গুলো এড়িয়ে যেতে চাইলেও এখন পারছে না পুষ্পলতা, বরং দিন যত যাচ্ছে ততই ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে সে। লতিকা বলল,
একটা কাজ করলে কেমন হয় পুষ্প? কি কাজ? যুবরাজের কাছে একখানা পত্র পাঠালে কেমন হয়? পত্র? অবজ্ঞায় বলল পুষ্পলতা। হুম, শুনেছি তিনি এখন গজেন্দ্রগড় দুর্গে রয়েছেন। জলন্দপুর থেকে তো কাছেই। চাইলেই একজন বার্তাবাহকের মাধ্যমে তাকে পত্র পাঠানো যায়। এই কথায় পুষ্পলতা যেন থমকে গেল। প্রথমে মনে মনে খানিক উত্তেজনা বোধ করলেও সঙ্গে সঙ্গেই আবার ম্রিয়মাণ হয়ে গেল সে, যেন খানিক অভিমানীও হয়ে উঠল। লতিকা বলল, কি হলো, পাঠাবি? না, অস্ফুটে বলল পুষ্পলতা। কেন? জানি না, বলে মুখ ফিরিয়ে নিল পুষ্পলতা। এই বলে সখীর মুখখানা নিজের দিকে ফেরানোর চেষ্টা করল লতিকা। তারপর বলল, কি হলো? কিছুই হয়নি। পুষ্পলতার কণ্ঠ ভারী। তাহলে পত্র পাঠাতে চাইছিস না কেন? আমি কেন পাঠাবো? উনি তো পাঠাতে পারতেন, পারতেন না? তা পারতেন, কিন্তু একবার ভেবে দেখ মানুষটা কিসের ভেতর দিয়ে যাচ্ছেন, কত কি সামলাতে হচ্ছে তাকে। এর মধ্যে কি এত কিছু খেয়াল থাকে? তাই বলে নিজের স্ত্রীর কথাও খেয়াল থাকবে না? ভুলে যাবেন? হয়তো ভুলে যাননি, হয়তো বুঝতে পারছেন না কি করবেন। কেন বুঝতে পারবেন না? এই যে আমার সারাক্ষণ তার জন্য অস্থির লাগে, মন উচাটন হয়, তারও যদি আমার জন্য এমন হতো, তবে তিনিও আমার কথা ভাবতেন। যত সমস্যাই থাকুক, তারপরও আমার খোঁজ নিতেন। কিন্তু মানুষটা আমাকে ভুলেই গেছেন। হয়তো মনেই নেই আমার কথা। পুষ্পলতার গলা যেন ভিজে এলো। আর মনে থাকবেই বা কি করে? তিনি তো আমাকে দেখেনইনি। আর কাউকে না দেখলে কি তার জন্য মন ব্যাকুল হয়? হবে না কেন? তোর যে হয়। হুম, আমি এই কথাটিও ভেবেছি। জানিস কি? এই যে তাকে না দেখে, কথা না বলেও কেন তার জন্য আমার মন এমন লাগে? কেন? কারণ আমার চারপাশে সকলে তার কথা এত বলতে থাকে, এত গুণকীর্তন করতে থাকে যে আমি তাকে না দেখে, না জেনেও ভালোবেসে ফেলেছি। নিজের মানুষ ভাবতে শুরু করেছি। কিন্তু তার আশেপাশে তো এমন কেউ নেই যে সারাক্ষণ তাকে আমার কথা বলবে। এইটা অবশ্য ঠিক বলেছিস। সায় দেয় লতিকা। তার আশেপাশে যারা আছে তারা সারাক্ষণ যুদ্ধের কথা বলে, রাজ্যের নানান কৌশলের কথা বলে। এমন একজন মানুষ কি করে অন্য কিছু ভাববে? এই কথায় পুষ্পলতা চুপ করে রইল। কিন্তু নিজের বুক বেয়ে নিংড়ে ওঠা আশা, অভিমানের জমাট কষ্টটাকে কিছুতেই বাষ্পীভূত করতে পারল না। সে শুনেছে অরুণাদিত্য সুদর্শন, সাহসী ও বুদ্ধিমান মানুষ। সে শ্রদ্ধায় যেমন নত হতে জানে, তেমনি প্রয়োজনে উদ্যত দুঃসাহসীও হয়ে উঠতে পারে। নিজের প্রতিশ্রুতির প্রতিও তার অগাধ সম্মান। ফলে একবার কাউকে কোনো কথা দিলে জীবন দিয়ে তা রক্ষার চেষ্টা করে সে। মানুষ হিসেবে অরুণাদিত্য সম্পর্কে এসব কথা শুনে শুনে পুষ্পলতার কৌতূহল আরও বেড়েছে। আর সেই কৌতূহল থেকেই সে আরও উৎকর্ণর হয়েছে। আশেপাশে অরুণকে নিয়ে বলা প্রতিটি কথাই শোনার চেষ্টা করেছে সে। তাতে তার তেষ্টা যেমন বেড়েছে, তেমনি অনুভবও হয়েছে তীব্র। কিন্তু অরুণাদিত্য কি তার কথা একবারও ভেবেছে? জানতে ইচ্ছা করেছে তার কথা? সে দেখতে কেমন? তার গায়ের রং কেমন? সে কেমন করে কথা বলে, হাসে, কেমন করে ভালোবাসে? পুষ্পলতার বুক ভেঙে যেন দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তাই বলে একটিবারও আমার কথা তার মনে পড়বে না? হয়তো পড়েছে, কিন্তু তুই যেমন অকপটে আমায় সব বলতে পারছিস, উনি হয়তো পারছেন না। কেন পারবেন না? কারণ উনি পুরুষ মানুষ। আর পুরুষেরা এমনই হয়, একটু খেয়ালি, উদাস। আর তাছাড়া তিনি তো সাধারণ কোনো পুরুষ নন, চন্দ্রগড়ের যুবরাজ। কদিন পরেই এ রাজ্যের রাজাও হবেন। তাতে কি? ঠুট ফুলিয়ে বলল পুষ্পলতা। তিনি রাজা হন, বাদশাহ হন, আমার কাছেই তো তার সব। আমি তো তার স্ত্রী, না? দিন শেষে তাকে তো আমার কাছেই ফিরতে হবে।
আমিই তো তার ঘর, তাই না? লতিকা বড় বড় চোখ করে পুষ্পলতার দিকে তাকালো। তারপর বলল, হ্যাঁ রে, হ্যাঁ রে পুষ্প, তুই তো দেখি পুরোপুরি ডুবে গেছিস। দেখা নেই, কথা নেই, অথচ একেবারে দিন শেষে রাতে যে তোর কাছে ফিরবে সেটি পর্যন্ত ভেবে ফেলেছিস। নাকি আরো গভীর কিছু ভাবছিস? গভীর কি ভাববো? আনমনে জবাব দিল পুষ্পলতা। লতিকা চোখে টিপে হাসল। রজনী, রমণী রমণ সজনী, শয্যা সঙ্গম বলে হা হা করে হাসল সে। পুষ্পলতা হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর তেড়ে গেল লতিকার দিকে। লতিকা বাতাসের মতো ছুটল, পুষ্পলতাও। তাদের এই ছুটাছুটি শেষ হল ক্লান্তিতে। লতিকা তখন হাঁপাচ্ছিল। পুষ্পলতা বলল, তুই এত অশ্লীল কেন বলতো? বারে, এসব অশ্লীল হবে কেন? মানুষ বিয়ে কেন করে? শুধু এগুলোর জন্যই? আর কোনো কারণ নেই? এই যে নিজের একটা মানুষ হবে, তার জন্য মন কেমন করবে, বুকের ভেতর অস্থিরতা ঢেউ খেলবে, এসব কিছুই না? কেন কিছু হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু এইসবও তো হচ্ছে। তাহলে আর আফসোস কিসের তোর? সেই তো কাছে পাওয়ারই না? এই প্রশ্নে থমকে গেল পুষ্পলতা। এভাবে সে ভেবে দেখেনি। আসলেই তো, অরুণাদিত্যের জন্য সারাক্ষণ তার মন কেমন করছে, অস্থির লাগছে। একান্ত নিজের একজন মানুষ বলে মনে হচ্ছে। এই যদি তার চাওয়া হবে, তাহলে তার সবই তো সে পেয়ে গেছে। তাহলে আবার কিসের এত অভিযোগ? নাকি মানুষটাকে কাছে পেতে চায় সে, তার স্পর্শ পেতে চায়? ভাবতেই ভেতরে ভেতরে লজ্জায় গুটিয়ে গেল পুষ্পলতা। সে কি তবে সত্যি সত্যি চিঠি লিখবে অরুণাদিত্যকে? জবাবে সেও নিশ্চয়ই চিঠি লিখবে তাকে। আর সেই চিঠিতে তার স্পর্শও তো লেগে থাকবে। কথাটি ভাবতেই অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল পুষ্পলতা। কি আশ্চর্য! দেখা নেই, কথা নেই, স্পর্শ নেই, অথচ সেই মানুষটার কথা ভাবতেই শরীর এমন আন্দোলিত হয়ে উঠল কি করে? সে ম্লান গলায় বলল, লিখব তবে একখানা পত্র। হ্যাঁ, কিন্তু পত্রে কি লিখব? এই যে দিনরাত তাকে নিয়ে যা ভাবছিস তাই। যাহ! লজ্জায় যেন রক্তিম হয়ে উঠল পুষ্পলতার মুখ। এসব লেখা যায়? কেন যাবে না? জানি না বলে দীর্ঘ সময় চুপ করে থাকল পুষ্পলতা। তারপর হঠাৎ বলে, তুই বার্তাবাহককে ব্যবস্থা কর, আমি পত্র লিখছি। জলন্দপুর থেকে বার্তাবাহক যখন পত্র নিয়ে গজেন্দ্রগড় দুর্গে পৌঁছালো, তখন কি এক জরুরি কাজে আবার চন্দ্রগড় ফিরে গেছে অরুণাদিত্য। সে ফিরল দীর্ঘদিন পর। ততদিনে প্রতাপনারায়ণ পুষ্পলতার পত্রের কথা বিস্মিত হয়েছেন। বার্তাবাহক তার কাছেই পত্র পৌঁছে দিয়েছিল, কিন্তু সেই পত্র আর অরুণাদিত্যের হাতে পৌঁছাল না। ফলে পুষ্পলতাকে কোনো জবাবও দিতে পারল না সে। অভিমানী পুষ্পলতা যেন মেঘের মতো ভার হয়ে রইল। কারো সঙ্গে কোনো কথা বলে না সে, খায় না, ঘুমায় না, যেন সন্ধ্যার বুকভার লান এক আকাশ। তবে তার সেই থমথমে বুকের ভেতরও সারাক্ষণ অদ্ভুত এক অস্থিরতার উন্মাদাল নদী ঢেউ তুলতে লাগল। সে সকাল থেকে সন্ধ্যা অবধি উন্মুখ হয়ে বসে থাকে অরুণাদিত্যের পত্রের জন্য। এই বুঝি তার চিঠি এলো, এই বুঝি বার্তাবাহক এসে তার সঙ্গে দেখা করতে চাইল। তারপর একখানা রঙিন মকমলের কাপড়ে মোড়ানো পত্র বের করে দিল। সেই পত্রে কি লিখব অরুণাদিত্য? একথা অবশ্য পুষ্পলতার আর জানা হলো না, কারণ অরুণাদিত্যের ফিরতিপর তো আর আসে না। ফলে তার অপেক্ষার প্রহরও ফুরায় না। শেষ অবধি লতিকার পরামর্শে সে নিজ থেকে আরও একখানা পত্র লিখল। সেই পত্র বার্তাবাহক সরাসরি অরুণাদিত্যের হাতেই দিল। কিন্তু অরুণাদিত্য তখন ভীষণ ব্যস্ত। গজেন্দ্রগড়ের এই দীর্ঘ সময়টা সে অলস বসে কাটায়নি, বরং এ যেন তার জন্য নতুন এক শিক্ষা সফর। রত্নেশ্বর ঠাকুর যেমন তাকে জীবনের নানান দর্শন, ভাবনা ও উপলব্ধি শিখিয়েছেন, তেমনি প্রতাপনারায়ণ তাকে শিখিয়েছেন অস্ত্রচালনা থেকে শুরু করে যুদ্ধের নানান কলাকৌশল। সেদিনও তীর ছুঁড়ে দূরের চলন্ত লক্ষ্য ভেদ করার প্রশিক্ষণ নিচ্ছিল অরুণাদিত্য। কিন্তু ছুটন্ত ঘোড়ার পিঠে বসে দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করা সহজ ব্যাপার নয়। ফলে বরাবরই
ব্যর্থ হচ্ছিল সে। আর ঠিক এই সময়ে জলেন্দ্রপুরের বার্তাবাহক তার কাছে পৌঁছালো। ক্লান্ত হতাশ অরুণাদিত্য তার সঙ্গে তেমন কোনো কথা বলল না, তবে চিঠিখানা নিয়ে সে তার কক্ষে ফিরে গেল। এই সময় প্রতাপনারায়ণও এলেন তার সঙ্গে দেখা করতে। বললেন, জলেন্দ্রপুর থেকে মাস কয়েক আগে আপনার আরও একখানা পত্র এসেছিল যুবরাজ, কিন্তু আমি তা বেমালুম ভুলে গিয়েছিলাম, আমায় ক্ষমা করবেন। বলে পত্রখানা তিনি অরুণাদিত্যের হাতে দিলেন। অরুণাদিত্য পত্রখানা হাতে নিয়ে দেখল, দুটো পত্রের লেফারার উপরেই পুষ্পলতার নাম লেখা। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, চট করে পুষ্পলতা নামে কারো কথাই মনে করতে পারল না সে। এমনকি সেই কথা প্রতাপনারায়ণকেও জিজ্ঞেস করা হলো না। বরং দিনভর কঠিন পরিশ্রম আর শারীরিক মানসিক ক্লান্তিতে বিপর্যস্ত অরুণাদিত্য নিজের অজান্তেই গভীর নিদ্রায় ঢলে পড়ল। তার ঘুম ভাঙল পরদিন ভোরে। কিন্তু সেদিন আর পত্র দুখানার কথা মনে রইল না। সে আবারও ঘোড়া ও তীর নিয়ে বেরিয়ে পড়ল। কদিন বাদেই গজেন্দ্রগড় জঙ্গলে হাতি শিকারে যাওয়ার কথা তার। কিন্তু অরুণাদিত্যের ভারী ইচ্ছা সে চলন্ত ঘোড়ার পিঠ থেকে তীর ছুঁড়ে ছুটন্ত হরিণ শিকার করবে। ফলে এক নাগারে অবিরাম অনুশীলন করে যেতে লাগল সে। ফিরল সন্ধেবেলা। ভৃত্য নিরঞ্জন ততক্ষণে শয্যা থেকে পত্র দুখানা তুলে তার অতি প্রয়োজনীয় জিনিসপত্রের থলেতে গুছিয়ে রেখেছে। বাইরে কোথাও গেলে এই থলেখানা সাধারণত কোমরবন্ধনীর সঙ্গে যুক্ত করে নেয় অরুণাদিত্য। ফলে সেদিনও আর পত্র দুখানা পড়া হলো না তার, এমনকি মনেও রইল না। এর অবশ্য কারণও আছে। কিছুদিন বাদেই চন্দ্রগড়ের রাজসিংহাসনে আরোহণ করবে সে। তারপর ব্যস্ত হয়ে পড়বে নানাবিধ জটিল রাজকার্যে। ফলে তার আগেই গজেন্দ্রগড় জঙ্গলের শিকারটা সম্পন্ন করতে চায় সে। আর সেখানেই নিজেকে পরীক্ষা করে দেখতে চায়। এই যে এতদিনের এত শ্রম, চেষ্টা, অনুশীলন ও অধ্যবসায়, সেই সবের ফলাফল আসলে কি? বাস্তবে তার কতটুকু সফল প্রয়োগে সে সক্ষম, বিষয়টি নিয়ে দারুণ রোমাঞ্চিত অরুণাদিত্য। ফলে স্ত্রী পুষ্পলতার প্রগাঢ় অভিমান আর ভালোবাসায় লেখা পত্রের কথা পুরোপুরি বিস্মৃত হয়ে সে ডুবে রইল রুদ্ধশ্বাস উত্তেজনায়। কিন্তু যুবরাজ অরুণাদিত্য তখনও জানে না কি এক ভয়ানক দুর্যোগ তার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে চন্দ্রগড় রাজপরিবারের জন্যেও। দাসী বিন্দুবালা যখন রানীমাতার কাছে সংবাদখানা নিয়ে এলো, তখনও রোদের তেজ তেমন বাড়েনি। বরং শীতের মিষ্টি সকাল তেরোচা আলো ছড়াচ্ছে চন্দ্রগড় রাজবাড়ির দোতলার টানা বারান্দায়। করুকার্য খচিত নকশার ছায়া পড়েছে দীর্ঘ বারান্দা জুড়ে। অন্নপূর্ণা দেবী কেবল পুজো সেরে ঠাকুরঘর থেকে বেরিয়েছেন। তার গায়ে ফুল, চন্দন ও ধূপকাঠির ঘ্রাণ। পরনে ভাঁজভাঙা পট্টবস্ত্র। আঁচলের খোটে দুখানা সুগন্ধি ফুলের পাপড়ি। তিনি বিড়বিড় করে মন্ত্র জপতে জপতে বারান্দায় পা রেখেছেন। এই মুহূর্তে তার একান্ত দাসী বিন্দুবালা হাওয়ার বেগে ছুটে এলো। বিন্দুবালা ছাড়া আর কারোরই এ সময়ে এ ঘরে প্রবেশের অনুমতি নেই। সে আতঙ্কিত গলায় বলল, দুঃসংবাদ রানীমা। দুঃসংবাদ? অন্নপূর্ণা দেবীর বুক কেঁপে উঠল। কি দুঃসংবাদ বিন্দু? যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেন অন্নপূর্ণা। যুবরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যুবরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হতভম্ব গলায় বললেন অন্নপূর্ণা। অরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আজ্ঞে না। কি হয়েছে অরুণের? গজেন্দ্রগড়ের জঙ্গলে হঠাৎ দলছুট হয়েছেন যুবরাজ। অনেক খুঁজেও আর তাকে পাওয়া যায়নি। কি বলছিস তুই? আজ্ঞে রানীমা, মাথা নিচু করে বলল বিন্দুবালা। এইমাত্র পেয়াদা গজেন্দ্রগড় থেকে খবর নিয়ে এসেছে। আমাকে কিছুতেই কিছু বলতে চাইছিল না, কিন্তু খুব জরুরি বিষয় না হলে যে আপনি এখন কাউকেই দেখা দেবেন না, সে কথা জানতে শুধু এইটুকুই বলল। তারা আপনার সঙ্গে দেখা করতে চায় রানীমা। অন্নপূর্ণা দেবীর গলা শুকিয়ে এলো। চিন্তায় এলোমেলো হয়ে গেল। আর মাত্র কদিন বাদেই অরুণাদিত্যের রাজ্যাভিষেক।
অনুষ্ঠান ও বিয়ে। আর এই সময়ে কিনা এমন ভয়ানক দুঃসংবাদ! সিংহদ্বারের প্রধান প্রহরী দেবসিংহ দুজন পেয়াদা সহযোগে মহলের সামনের খোলা চালাতে দাঁড়িয়ে আছে। পেয়াদা দুজন দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই ভোরে চন্দ্রগড় রাজবাড়ি এসে পৌঁছেছে। ফলে তাদের শরীর ঘর্মাক্ত, বসন ও বিনস্ত, চেহারা ফ্যাকাশে। স্বয়ং রাজমাতাকে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতে দেখে তারা শশব্যস্ত হয়ে উঠল। দেবসিংহ কুর্নিশ করে বলল, আজ্ঞে রানীমা, এরা গজেন্দ্রগড় দুর্গ থেকে জরুরি খবর নিয়ে এসেছে। অন্নপূর্ণা দেবী হাত তুলে দেবসিংহকে নিবৃত্ত করলেন। তারপর পেয়াদাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ঘটনা খুলে বলো। পেয়াদারা ঘটনা খুলে বলল। গজেন্দ্রগড় জঙ্গল বুনো হাতি ও বাঘের জন্য বিখ্যাত। অরুণাদিত্য সেখানে গিয়েছিল হাতি শিকারে, কিন্তু হঠাৎই হাতি শিকারের সকল জোগাড়যন্ত্র পেছনে ফেলে একটি চিত্রল হরিণকে তাড়া করে বসল সে। তারপর মুহূর্তে অদৃশ্য হয়ে গেল গভীর জঙ্গলে। ঘটনা বুঝতে বেশ সময় লেগে গেল দুর্গরক্ষক প্রতাপ নারায়ণের। তিনি ভেবেছিলেন যুবরাজ হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। জঙ্গলে অনুসন্ধান চালাতে শুরু করলেন। ততক্ষণে সে পুরোপুরি উধাও। তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না, যেন চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেছে সে। বিচলিত বিধ্বস্ত প্রতাপ নারায়ণ ঘটনার দ্বিতীয় দিন শেষে রাজবাড়িতে খবর পাঠানোর সিদ্ধান্ত নিলেন। সেই খবর শুনে অন্নপূর্ণা দেবী যেন বজ্রাহত হয়ে গেলেন। প্রবল আতঙ্কে তার অন্তরাত্মা কেঁপে উঠল, কিন্তু তিনি তা বাইরে প্রকাশ করলেন না, বরং চেষ্টা করলেন যতটা সম্ভব স্থির থাকতে। গত কদিন ধরেই তার মনে নানান কুডাক ডাকছিল, ভয়ানক দুঃস্বপ্নও দেখছিলেন তিনি। তাহলে কি সেই দুঃস্বপ্নই সত্যি হতে যাচ্ছে? বিনয়াদিত্যকে ঘুম থেকে ডেকে উঠালেন স্বয়ং অন্নপূর্ণা দেবী। সৃজিতা তার আগেই শয্যা ছেড়েছে। দুই পুত্রের মাঝখানে নিঃসারে ঘুমাচ্ছিলেন বিনয়। এই সাত সকালে নিজের শয়নকক্ষে মাকে দেখে ধরফর করে উঠে বসলেন তিনি। তারপর দুহাতে চোখ রগড়াতে রগড়াতে বললেন, মা, আপনি এই সময় এখানে? কোনো সমস্যা? অরুণকে পাওয়া যাচ্ছে না। কাকে পাওয়া যাচ্ছে না? ভ্রুকুঞ্চিত করে বললেন বিনয়াদিত্য। অরুণকে। কেন, কোথায় গেছে সে? সদ্য ঘুম ভাঙা বিনয়াদিত্য যেন মায়ের কথা কিছুই বুঝতে পারলেন না। তিনি বিড়বিড় করতে করতে বললেন, আবারও পালিয়েছে ও? এবারও কি বিয়ের ভয়ে, না সিংহাসনের? পালায়নি, হারিয়ে গেছে। মা! এতক্ষণে যেন খানিক ধাতস্থ হলেন বিনয়। তার কণ্ঠে স্বস্তির সুর। অরুণের কি এখন আর হারিয়ে যাওয়ার বয়স আছে? কোথায় হারাবে ও? বরং পৃথিবীর যেখানেই ওকে রেখে আসা হোক না কেন, সে সেই জায়গা জয় করেই ফিরবে। বিষয়টা গুরুতর বিনয়। এবার গম্ভীর হলেন অন্নপূর্ণা দেবী। গজেন্দ্রগড় জঙ্গলের গভীরে নিখোঁজ হয়েছে অরুণ। 2 দিনেরও বেশি সময় ধরে তাকে জঙ্গলের গভীরেও কয়েক মাইল পর্যন্ত খোঁজা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। এমনকি তার ঘোড়াও না। এই কথাই যেন শিউরে উঠলেন বিনয়াদিত্য। তার গলার স্বর সরু হয়ে উঠল। তিনি প্রায় আর্তনাদের ভঙ্গিতে বললেন, গজেন্দ্রগড় জঙ্গলের গভীরে? কিন্তু এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? ওখানে তো একবার কেউ... বাকি কথা আর শেষ করতে পারলেন না তিনি। তার গলা কাঁপছে, প্রবল আতঙ্কে কথা জড়িয়ে আসছে। ভয়ানক ওই জঙ্গলের কথা এ রাজ্যের সকলেই জানায়। একসময় নিশ্চিত মৃত্যুপুরী ছিল ওই অঞ্চল। মানুষকেক বাঘের আবাস ছিল পুরো গজেন্দ্রগড়। কিন্তু কালের পরিক্রমায় তাদের সে প্রতাপ কমেছে। আজকাল আর যখন তখন লোকালয়ে বাঘ দেখা যায় না। দেখা যায় না জঙ্গলের প্রবেশমুখ কিংবা অগভীর অংশেও। এর অবশ্য কারণও আছে। রাজা বিনয়াদিত্য তার রাজ্যভার গ্রহণ করার প্রথম দিকে গজেন্দ্রগড় দুর্গকে শক্তিশালী গড়ে তুলেছিলেন। তার উদ্দেশ্য ছিল জঙ্গল সংলগ্ন লোকালয়ে মানুষদের নিরাপত্তার নিশ্চিত করা। এ কারণে সশস্ত্র সৈন্য ও অভিজ্ঞ বাঘ শিকারীদের দিনরাত পাহারায়
নিযুক্ত করেছিলেন তিনি। এতে কাজও হয়েছিল। প্রচুর বাঘ মারা পড়েছিল সৈন্যদের হাতে। ফলে জঙ্গলের বসতি প্রান্ত থেকে ধীরে ধীরে গভীর জঙ্গলে সরে যেতে থাকে তারা, আর সেখানেই গড়ে তোলে নিজেদের অভয়ারণ্য। ফলে একবার কেউ জঙ্গলের ওই গভীর পথে হারিয়ে গেলে তার আর ফিরে আসবার সম্ভাবনাই নেই। অথচ অরুণাদিত্য কিনা সেখানেই নিখোঁজ হয়েছে। অন্নপূর্ণা দেবী বললেন, তুমি প্রস্তুত হও, তোমাকে এখনই গজেন্দ্রগড়ের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। বিনয়াদিত্য কথা বললেন না, তবে বার কয়েক ঘুমন্ত পুত্রদের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন তিনি। তারপর চিন্তিত ভঙ্গিতে বললেন, আপনি কি অন্য কিছু আশঙ্কা করছেন মা? অন্নপূর্ণা দেবী এই প্রশ্নের উত্তর দিলেন না, তবে তিনি দুকদম এগিয়ে বিনয়াদিত্যের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর তার দক্ষিণ হস্ত আলতো স্পর্শ করে শীতল কণ্ঠে বললেন, চন্দ্রগড়ের আকাশে শকুন উড়াউড়ি করছে, তারা অপেক্ষায় আছে, আমি তাদের নিজ চোখে দেখেছি। হতভম্ব বিনয়াদিত্য ফ্যাকাশে গলায় বললেন, কি বলছেন মা? এ কি অলক্ষণে কথা? আপনি শকুন কোথায় দেখলেন? যেন জানালা দিয়ে বাইরের আকাশ দেখার চেষ্টা করলেন বিনয়াদিত্য। অন্নপূর্ণা দেবী বললেন, স্বপ্নে দেখেছি, একবার দুবার নয়, অনেকবার। প্রায় রোজ রাতেই ঘুমের ঘরে আমি এই দৃশ্য স্বপ্নে দেখি। ভয়ে আমার ঘুম ভেঙে যায়। কিন্তু কিন্তু কি মা? দুঃস্বপ্ন না হয় ঘুম ভেঙে গেলে দূর হয়ে যায়, কিন্তু বাস্তবই যদি দুঃস্বপ্ন হয়ে যায়, তখন তখন তো আর ঘুম ভাঙার কোনো ব্যাপারই নেই। তখন সেই বাস্তবতার মুখোমুখি হতে হয়। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না মা, ভীতকণ্ঠে বললেন বিনয়াদিত্য। আমার ধারণা অরুণাদিত্য জঙ্গলে হারিয়ে যায়নি, স্থির কণ্ঠে বললেন অন্নপূর্ণা। মানে মানে সে অন্য কোথাও আছে। এরকম কেন মনে হচ্ছে? জানি না, বলে সামান্য থামলেন তিনি। তারপর বললেন, অতগুলো মানুষের চোখের সামনে থেকে সে মুহূর্তে উধাও হয়ে গেল, অথচ কেউ তার সঙ্গে গেল না পর্যন্ত। আর তাকে বাগে ধরে নিয়ে গেলেও কোনো না কোনো চিহ্ন অবশ্যই থাকত, কিন্তু তার কিছুই মেলেনি, ঘোড়ার চিহ্নও মেলেনি। না, বলে কি ভাবলেন অন্নপূর্ণা দেবী। তারপর অনিশ্চিত ভঙ্গিতে বললেন, ওই জঙ্গলে কেউ একবার হারিয়ে গেলে সে আর ফিরে আসে না, একথা সকলেই জানে। সুতরাং আমার মন যদি বলতো যে অরুণও সত্যি সত্যি ওখানে হারিয়ে গেছে, তাহলে তাকে অযথা খুঁজতে আমি তোমাকে সেখানে পাঠাতাম না। কিন্তু আমার মন বলছে এখানে অন্য কিছু আছে, অন্য কিছু, আর সেই অন্য কিছুটাই তোমাকে অনুসন্ধান করতে হবে। বিনয়াদিত্য মায়ের কথার কিছুই বুঝতে পারছে না, তবে তার হঠাৎই প্রচণ্ড ভয় করতে শুরু করছে। তিনি ভীত চোখে আরও একবার তার পুত্রদের দিকে তাকালেন। কি নিষ্পাপ দুটি মুখ, যেন দুখানা সদ্য ফোটা পদ্ম। তিনি কম্পিত কণ্ঠে বললেন, আমায় আপনি পরিষ্কার করে বলুন মা, আপনি কি আশঙ্কা করছেন? আমি জানি না, আমি এখনো পুরোপুরি জানি না। তবে অরুণ যদি বেঁচে থাকে, তবে তাকে না নিয়ে তুমি চন্দ্রগড় ফিরবে না, এ আমার নির্দেশ। বিনয়াদিত্য আর কথা বললেন না। কিছুক্ষণের মধ্যেই তার যাত্রার সকল আয়োজন সম্পন্ন হল। তার সঙ্গে যাবেন সেনাপতি অক্ষয়াদিত্য। কিন্তু যাত্রার একদম শেষ মুহূর্তে অপ্রত্যাশিত দুটি ঘটনা ঘটল। প্রথম ঘটনা ঘটালেন রানী বিভাবতী। তিনি পাগলপ্রায় অবস্থায় তার দুই সন্তান নিয়ে ঝড়ের বেগে ছুটে এলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, আমার অরুণকে আমি হারাতে দেব না, কিছুতেই আমি আমার অরুণকে হারাতে দেব না। তাকে আমি নিজে খুঁজে বের করব। ভগবানের কাছে আমি তার প্রাণ ভিক্ষা চাইব। প্রবল কান্নায় তার গলা বুজে আসছে। তিনি দুহাতে বুক চাপড়ে কাঁদছেন। সঙ্গে কাঁদছে তার কন্যা ইন্দ্রাণী ও শিশুপুত্র বরুণও। বিভাবতী চিৎকার করে বলতে লাগলেন, আমি যাব, আমি আমার অরুণের খোঁজে যাব। আমি ছাড়া আমার অরুণকে আর কেউ খুঁজে পাবে না, কেউ না। তার কান্নায় চন্দ্রগড় রাজবাড়ির আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল। ভৃত্য দাসী থেকে শুরু করে সকলেই সেই কান্না দেখে চোখের জল মুছতে লাগল। কেবল অন্নপূর্ণা দেবী স্থির, শান্ত। তিনি চোখের ইশারায় বিনয়াদিত্যকে কাছে ডাকলেন। তারপর বললেন, তুমি বিভাবতী ও তার সন্তানদের তোমার সঙ্গে করে নিয়ে যাও। এখানে থাকলে সে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। অন্তত
গজেন্দ্রগড়ে থাকলেও যদি নিজেকে কিছুটা সান্ত্বনা দিতে পারে সে। যথাজ্ঞা মা, মৃদকণ্ঠে বললেন বিনয়। আর সৃজিতা ও তোমার পুত্রের জন্য দুশ্চিন্তা করো না। মনে রেখো, তোমার মা এখানে আছেন, সুতরাং তাদের সামান্য কোনো অসুবিধাও হবে না। আমি জানি মা। আরেকটা কথা, এই প্রথম চন্দ্রগড় রাজপরিবার সত্যি সত্যি একটি ভয়ানক ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে। এই কথাটি মনে রেখো। আর মনে রেখো, এখানে তোমার দায়িত্ব অনেক। সুতরাং অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে কঠিন হতেও দ্বিধা করবে না। বিনয়াদিত্য কথা বললেন না। তার মৃদ মাথা নত করে মাকে কুর্নিশ করলেন। তারপর স্ত্রী সৃজিতার কাছ থেকে বিদায় নিলেন। ঘুমন্ত পুত্রদের কপালে সস্নেহে চুমু খেলেন। কিন্তু অনেক চেষ্টা করেও নিজেকে কেন যেন স্থির রাখতে পারছেন না তিনি। বারবার মনে হচ্ছে পুত্রদের সঙ্গে এই তার শেষ দেখা। ফলে বুকের ভেতরটা অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে লাগল। অথচ এমন মনে হওয়ার কোনো কারণই নেই। বিচলিত বিনয়াদিত্য সকলের অগোচরেই নিজের চোখ মুছলেন। তারপর চেপে বসলেন ঘোড়ার পিঠে। তার পেছনে সেনাপতি অক্ষয়াদিত্য। তাদের ঘোড়া মৃদপায়ে চলতে শুরু করেছে। আর ঠিক সেই মুহূর্তে অন্নপূর্ণা দেবীর একান্ত গুপ্তচর বিষ্ণুদেব কোথাও থেকে ঝড়ের বেগে ছুটে এলো। সে রাজমাতার প্রায় কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে কিছু বলল। আর সঙ্গে সঙ্গেই যেন শিরদাঁড়া সোজা হয়ে গেল অন্নপূর্ণা দেবীর। তিনি দেবসিংহকে ইশারায় কাছে ডাকলেন। তারপর ধীর কিন্তু অস্পষ্ট স্বরে কিছু নির্দেশ করলেন। বিস্মিত দেবসিংহ বিদ্যুৎ বেগে ঘোড়া ছুটিয়ে রাজবাড়ির মূল ফটকের দিকে এগিয়ে গেল। অক্ষয়াদিত্য তখনও ফটক অতিক্রম করেনি। দেবসিংহ তার আগেই তার পথ রোধ করে দাঁড়ালো। তারপর বলল, রানীমা আপনাকে ডেকেছেন সেনাপতি, জরুরি প্রয়োজন। অক্ষয়াদিত্য কিছুই বুঝতে পারলেন না। তবে তিনি ঘোড়ার মুখ ঘুরিয়ে আবার অন্নপূর্ণা দেবীর সামনে এসে দাঁড়ালেন। তারপর বললেন, আজ্ঞে রানীমা, জরুরি কিছু? হুম, তবে সেটি তোমার আমাকে স্মরণ করিয়ে দেওয়া কর্তব্য ছিল। কারণ তুমি এ রাজ্যের সেনাপতি। এর দেখভাল নিরাপত্তার দায়িত্বও তোমার। আজ্ঞে, আমার কি কিছু ভুল হয়েছে? চন্দ্রগড় রাজবাড়িতে এভাবে অরক্ষিত রেখে সবাই চলে গেলে সেটি কি বিপজ্জনক নয়? এই মুহূর্তে রাজবাড়িতে রাজপরিবারের একজন পুরুষ সদস্যও নেই। নেই সুপ্রশিক্ষিত কোনো বড় সৈন্যদলও। এই সময়ে সুযোগ সন্ধানী কেউ যদি রাজবাড়ি আক্রমণ করে, তাহলে আমরা দুজন মেয়ে মানুষ এখানে একা কি করব? এই প্রশ্নে অক্ষয়াদিত্য কি জবাব দেবেন বুঝতে পারলেন না। তার একবার মনে হলো অন্নপূর্ণা দেবী ঠিকই বলেছেন। আবার পরক্ষণে মনে হলো এটি একটি অজুহাত মাত্র। তিনি মূলত অন্য কোনো উদ্দেশ্য সমাধানের জন্য ইচ্ছা করেই এই সমস্যাটির তৈরি করছেন। ফলে নিজের সম্ভাব্য জবাবদিহি সম্পর্কে দ্বিধান্বিত হয়ে গেলেন অক্ষয়াদিত্য। অন্নপূর্ণা দেবী বললেন, গজেন্দ্রগড়ে বিনয়াদিত্য একাই যাবে। তুমি এখানেই থাকবে। তোমাকে এই মুহূর্তে রাজবাড়িতে বিশেষ প্রয়োজন। বলে সামান্য থামলেন তিনি। তারপর বললেন, তোমার সঙ্গে আমার খুব জরুরি কিছু কথা আছে অক্ষয়। ফলে যে কোনো মুহূর্তে তোমাকে আমার প্রয়োজন হতে পারে। সুতরাং আমার অনুমতি না নিয়ে তুমি আপাতত প্রাসাদের বাইরে যাবে না। অক্ষয়াদিত্য বিস্মিত হলেও কিছু বললেন না। তার হঠাৎই মনে হলো অন্নপূর্ণা দেবী তাকে গৃহবন্দী করছেন। কিন্তু এর কারণ কি? অক্ষয়াদিত্য অবশ্য কিছু জিজ্ঞেস করলেন না। তিনি বিনা বাক্যবয়ে রাজমাতার আদেশ মেনে নিলেন। বিনয়াদিত্যের সঙ্গে গজেন্দ্রগড় উদ্দেশ্যে রওনা হয়ে গেল চন্দ্রগড়ের দক্ষ ও উল্লেখযোগ্য সংখ্যক সৈনিক। অক্ষয়াদিত্য রয়ে গেলেন তার মহলেই। তবে পরদিন গভীর রাতে তাকে ঘুম থেকে ডেকে উঠালো দেবসিংহ। বলল, আপনাকে এখনই রানীমাতার মহলে যেতে হবে, জরুরি নির্দেশ। হকচকিত অক্ষয় কিছুই বুঝতে পারলেন না। আবার কোনো দুঃসংবাদ নয় তো? সদ্য ঘুম ভাঙা চোখে জলের ঝাপটা দিয়ে তিনি অন্নপূর্ণা দেবীর সঙ্গে দেখা করতে গেলেন। কিন্তু গিয়েই তার ভুল ভাঙল। এই দুঃসংবাদ অন্য কারো নয়, তার নিজের। অন্নপূর্ণা দেবী বসে আছেন একটি ফাঁকা ঘরে। সেখানে একটিমাত্র বসার আসন। তার এক পাশে দাঁড়িয়ে আছে গুপ্তচর বিষ্ণুদেব। অন্য পাশে গিয়ে দাঁড়ালো দেবসিংহ।
দরজার বাইরে কয়েকজন সশস্ত্র প্রহরী। অক্ষয়াদিত্য রাজমাতার সামনে দাঁড়িয়ে রইলেন। অন্নপূর্ণা দেবী সরাসরি কথায় চলে গেলেন। বললেন, গজেন্দ্রগড় দুর্গে কারা আক্রমণ করেছিল অক্ষয়? আজ্ঞে রানীমা, অবাক কণ্ঠে বললেন অক্ষয়াদিত্য। যেন এমন ছেলেমানুষী প্রশ্ন তিনি অন্নপূর্ণা দেবীর কাছ থেকে আশা করেনি। একথা তো সবাই জানে, দস্যু বনবতীর দস্যুদল গজেন্দ্রগড় দুর্গে আক্রমণ করেছিল। সবাই এই কথাই জানে, কিন্তু তুমি কি জানো? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না রানীমা, দ্বিধান্বিত কণ্ঠে বললেন অক্ষয়। তোমার তো না বোঝার কথা নয় অক্ষয়। দস্যু বনপতি যে গজেন্দ্রগড় দুর্গ আক্রমণ করেনি সে কথা তোমার চেয়ে ভালো আর কে জানে? দস্যু বনপতি গজেন্দ্রগড় দুর্গ আক্রমণ করেনি? যেন বিস্ফোরিত হল অক্ষয়াদিত্যের কণ্ঠ। তাহলে গজেন্দ্রগড় দুর্গ কে আক্রমণ করেছিল? সে কথাও আমার চেয়ে তুমিই ভালো জানো, কারণ এই আক্রমণের পুরোটা তো তোমার পরিকল্পনাতেই হয়েছে। আপনি এসব কি বলছেন রানীমা? তুমি খুব ভালো করেই জানো আমি কি বলছি, শীতল কণ্ঠে বললেন অন্নপূর্ণা দেবী। দস্যু বনপতি নয়, গজেন্দ্রগড় দুর্গ আক্রমণ করে দখল করে নিয়েছিল জমিদার কৃষ্ণেন্দু মিত্র সৈন্যরা, এবং তা হয়েছিল তোমার পরিকল্পনাতেই। একমাত্র তুমিই জানতে গজেন্দ্রগড় দুর্গের দুর্বলতা এবং বর্তমান নাজুক অবস্থার কথা। এবার বলো, তোমার উদ্দেশ্য কি? অক্ষয়দিত্য কিছু বলতে গিয়েও থমকে গেলেন, কারণ ঘরে দুজন প্রহরী প্রবেশ করেছে। তবে তাদের সঙ্গে একজন শৃঙ্খলিত বন্দীকেও দেখা যাচ্ছে। বন্দী ব্যক্তিটিকে অক্ষয়দিত্য চেনেন, তার বিশ্বস্ত সহচর কেশবনাথ। গজেন্দ্রগড় দুর্গ উদ্ধারে অক্ষয়দিত্য তার সৈন্যদের যে দুটি ভাগে বিভক্ত করেছিলেন তার একটির দায়িত্বে ছিল কেশবনাথ। কিন্তু সে এভাবে এখানে এলো কি করে? তার তো এখানে থাকার কথা নয়। অন্নপূর্ণা দেবী শান্ত স্বাভাবিক কণ্ঠে বললেন, কেশবনাথ যুদ্ধে মারা যায়নি অক্ষয়, অপহৃত হয়নি। সে কেবল তোমার নির্দেশ পালন করতে গা ঢাকা দিয়েছিল, যাতে সুযোগ বুঝে আবার ফিরে আসতে পারে। কিন্তু তুমি কি করে তোমার নিজ সৈন্যবাহিনীকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় শত্রু সৈন্যদের হাতে তুলে দিলে? আর কেশবনাথও তোমার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করল। এবার আর অক্ষয়াদিত্য কথা বললেন না। কেশবনাথকে এখানে এভাবে দেখে তিনি পুরোপুরি ভরকে গেছেন। অন্নপূর্ণা দেবী বললেন, আমার গুপ্তচর বিষ্ণুদেবকে তোমার সঙ্গে না পাঠালে এই ভয়াল ষড়যন্ত্রের কথা আমার অজানাই থেকে যেত। সে তোমাকে প্রথম সন্দেহ করে সেই অমাবস্যার রাতেই, যে রাতে তুমি তোমার সৈন্যদের দুর্গ আক্রমণ করার মিথ্যা পরিকল্পনার কথা বলে ব্যস্ত রেখেছিলে। আসলে তেমন কোনো পরিকল্পনাই তো তোমার ছিল না। তুমি মূলত তাদের মিথ্যে বলে বিভ্রান্ত করে ব্যস্ত রেখেছ। আর কেশবনাথের নেতৃত্বে থাকা বাকি 100 সৈন্যকে দুর্গ আক্রমণের কোনো কথাই বলনি। ফলে তারা রাতের অন্ধকারে সেনা ছাউনিতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। আর তোমার সংকেত পেয়ে শত্রুরা সেই ঘুমন্ত সৈনিকদের উপর নৃশংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। বলে সামান্য থামলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, তোমার লজ্জা হয় না? একজন সেনাপতি হয়েও নিজের সৈন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মিথ্যা বলে এমন অসহায় অবস্থায় শত্রুদের হাতে তুলে দিলে? অক্ষয়াদিত্য কথা বললেন না। বিষ্ণুদেব হঠাৎ বলল, সেদিন মাঝরাতে আমরা সকলেই খুব সতর্ক নজর রাখছিলাম যে কেশবনাথের নেতৃত্বে থাকা সৈন্যরা রাতের অন্ধকারে দুর্গের উত্তর দিক থেকে দুর্গে প্রবেশ করবে এবং তারপর আমাদের সংকেত দেবে। সেনাপতি সবাইকে এমনটিই জানিয়েছিলেন, কিন্তু রাত প্রায় ভোর হয়ে গেলেও দুর্গ থেকে কোনো সংকেত আমরা পেলাম না। সেনাপতি প্রায় পুরোটা রাত দূরবীনে চোখ রেখে বসেছিলেন, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি ওই দূরবীন ছিল মূলত দুর্গে থাকা সৈন্যদের সংকেত দেওয়ার উপায়। তিনি আমাদের মিথ্যে বলেছিলেন। দূরবীনের কাছে আলো ফেলে তিনি বরং শত্রুদের জানিয়ে দিয়েছিলেন যে তারা এখন নিশ্চিন্তে কেশবনাথের নেতৃত্বে থাকা সৈনিকদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। বলে সামান্য থামলেন বিষ্ণুদেব। তারপর বললেন, যদিও বিষয়টি সম্পর্কে তখন আমি নিশ্চিন্ত ছিলাম না, কিন্তু সেনাপতির আচরণে কিছু একটা অস্বাভাবিক লাগছিল। মনে খচখচ করে বিচ্ছিল। আমার সন্দেহ ঘনীভূত হলো আরও পরে, যখন তিনি শত্রুদের সঙ্গে সন্ধির প্রস্তাব নিয়ে দুর্গ অভ্যন্তরে একা একা কথা বলতে যেতে চাইলেন। কারণ
ওই অবস্থায় একা দুর্গে প্রবেশ করা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই ছিল না। অথচ সেনাপতিকে খুবই নির্ভার মনে হচ্ছিল। মনে হচ্ছিল তিনি যেন জানেন যে তার কিছুই হবে না। এবং তারপর বলতে শুরু করলেন অন্নপূর্ণা দেবী। অরুণাদিত্য যখন জলন্ধপুরের সৈন্যদের নিয়ে আকস্মাৎ আক্রমণে দুর্গ দখল করে নিল, তখন যে সকল সৈন্যশত্রুকে আহত অবস্থায় বন্দী করা হলো, তুমি তাদের সকলকে হত্যা করার নির্দেশ দিলে অক্ষয়। কারণ তুমি জানতে তারা কেউ বেঁচে থাকলে তোমার ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে। আজ্ঞে রানীমা, বলল বিষ্ণুদেব। আর তখন সেনাপতির হতবিহ্বল আচরণ আমাকে অবাক করে তোলে। অরুণাদিত্যের আকস্মাৎ আগমনে আমাদের বিজয়ে তিনি যেন আনন্দিত হতে পারছিলেন না, বরং হতাশ ও ভীত হয়ে পড়ছিলেন। শুধু তাই নয়, দুর্ভাগ্যন্তচরে যুদ্ধকালীন কোনো শত্রু সৈন্যকে তিনি আঘাত করেননি, এমনকি শত্রু সৈন্যরাও তাকে আঘাত করেনি। এইসব আমাকে তার সম্পর্কে সন্দেহগ্রস্ত করে তোলে, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না বলে থামল বিষ্ণুদেব। তারপর ধীর পায়ে কেশবনাথের দিকে এগিয়ে গেল। তারপর তার চোখে চোখ রেখে বলল, ভাগ্য সুপ্রসন্ন যে আমার গুপ্তচররা হঠাৎই কেশবনাথকে আবিষ্কার করে। সে ছদ্মবেশে রাজধানীতেই ঘুরছিল। অথচ সেনাপতি আমাদের জানিয়েছিলেন যে কেশবনাথ যুদ্ধে অপহৃত বা খুন হয়েছেন, কিন্তু তার লাশ কোথাও পাওয়া যায়নি। অন্নপূর্ণা দেবী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর অক্ষয়াদিত্যের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, গতকালই কেশবনাথকে আটক করা হয়েছে এবং আজ খানিক আগে সে সকলই স্বীকার করেছে। তোমার এই পরিকল্পনার অংশ ছিল সেও। সেনাপতি যে একাকী দুর্গে প্রবেশ করেছিলেন তা আসলে সন্ধির প্রস্তাবের জন্য নয়, বলল বিষ্ণুদেব। তিনি বরং তার পরবর্তী পরিকল্পনা এবং চন্দ্রগড়ের সেনাবাহিনীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে শত্রুদের অবহিত করতে চেয়েছিলেন। অন্নপূর্ণা দেবী হঠাৎ থক করে এক গলা থুতু ফেললেন অক্ষয়াদিত্যের মুখে। তারপর সাপের মতো হিসহিস করে শব্দ তুলে বললেন, চন্দ্রগড় সেনাবাহিনীতেও নাকি তুমি নিজের একটি আলাদা দল গড়ে তুলেছ? আর তারা মনে করে এই রাজ্যের সত্যিকারের ন্যায়সঙ্গত রাজা তুমি? এত বড় বিশ্বাসঘাতক তুমি? বিশ্বাসঘাতক আমি নই, এতক্ষণে কথা বললেন অক্ষয়াদিত্য। বিশ্বাসঘাতক আপনি, বিশ্বাসঘাতক আপনার স্বামী, সন্তান, আপনারা সকলেই। এই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী আমি। আমার পিতার মৃত্যুর পর সমরাদিত্যের ততদিনই রাজা থাকার কথা ছিল যতদিন আমার ভাইয়েরা প্রাপ্তবয়স্ক না হবে। কিন্তু এই রাজসিংহাসনের জন্য আপনারা আমার ভাইদের নৃশংসভাবে হত্যা করেছেন বলে ঢোক গিললেন অক্ষয়াদিত্য। তারপর গাঢ় কণ্ঠে বললেন, আমি বেঁচে গিয়েছিলাম কারণ আমি তখন শিশু ছিলাম, কিন্তু উপযুক্ত বয়সের পরও আমি কখনোই এই সিংহাসনের প্রতি আমার ন্যায্য দাবির কথা তুলিনি, বরং সবসময় বলেছি রাজসিংহাসন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি এসব পছন্দ করি না, কারণ আমি জানতাম যদি এই সিংহাসনের প্রতি আমি আমার ন্যায়সঙ্গত দাবির কথা বলি, তাহলে আমার জ্যেষ্ঠ ভাইদের মতো আমাকেও আপনারা হত্যা করবেন। কিন্তু আমার ন্যায্য অধিকার খুনি বিশ্বাসঘাতকদের হাত থেকে ছিনিয়ে নেওয়া আমার দায়িত্ব। অন্নপূর্ণা দেবী আকস্মাৎ থমকে গেলেন। তিনি অক্ষয়াদিত্যের কাছ থেকে এমন কথা আশা করেননি, বরং ভেবেছিলেন নিজের কৃতকর্মের জন্য তিনি ক্ষমা চাইবেন, রাজমাতার পায়ে লুটিয়ে পড়বেন। কিন্তু তেমন কোনো লক্ষণই দেখা গেল না, বরং তার চোখে মুখে তীব্র আক্রোশ, ঘৃণা, জিজ্ঞাসা। বিস্মিত অন্নপূর্ণা দেবী শীতল গলায় বললেন, কিন্তু তুমি যা চেয়েছিলে তোমাকে তাই দেওয়া হয়েছিল। বিজয় তোমাকে রাজ্যের সেনাপতি করেছিল, কারণ তুমি তাই হতে চেয়েছিলে। তোমাকে যদি কেউ অবিশ্বাস করত, তাহলে রাজ্যের এমন গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক একটি দায়িত্ব তোমাকে দেওয়ার কথা ছিল না অক্ষয়। রাজমাতাকে আরও একবার চমকে দিয়ে হাসলেন অক্ষয়। তারপর বললেন, সেটা যে এমনি এমনি দেওয়া হয়নি তা আপনি জানেন। আর এটিও জানেন আমাকে আসলে পুতুল সেনাপতি বানানো হয়েছিল। মানে? মানে বিজয়াদিত্যের শাসনের প্রথম দিকে দীর্ঘদিন অবধি কিন্তু প্রজারা অসন্তুষ্টই ছিল। এমনকি গুরুত্বপূর্ণ সভাসদদের অনেকেই সিংহাসনের উত্তরাধিকারের বিষয়টি নিয়ে তার উপর সন্তুষ্ট ছিলেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের কাউকে কাউকে
রাজসভা থেকে বহিষ্কার করা হলো। আর কেউ কেউ সব মেনে নিলেন, আমার কথা ভুলেও গেলেন, কারণ আমি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলাম। কিন্তু যখন আমি রাজ্যের সেনাপতি হতে চেয়েছি, তখন পূর্বের নানান অসন্তোষের কথা বিবেচনা করেই বিজয়াদিত্য আমাকে দায়িত্বটি দিয়েছিলেন। একথা আপনি জানেন না? অন্নপূর্ণা দেবী কথা বললেন না, তবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। অক্ষয়াদিত্য বললেন, আমাকে সেনাপতি বানালেও আপনারা সতর্ক ছিলেন, ফলে দায়িত্ব দিয়েও আমাকে বানিয়ে রাখলেন ঢাল তলোয়ারবিহীন ন- নিরীধাম সর্দার। নামে মাত্র চন্দ্রগড়ের সেনাপতি ছিলাম আমি, আমার কোনো ক্ষমতা ছিল না বলে সামান্য থামলেন অক্ষয়াদিত্য। তারপর বললেন, কিন্তু আমার শরীরে প্রকৃত রাজরক্ত বইছে। একথা সকলেই জানে, জানে সৈনিকরাও। ফলে তাদের অনেকেই বরং আমাকে চন্দ্রগড়ের প্রকৃত রাজা বলেই মনে করে। আর এ কারণেই যে সকল সৈন্য তোমার এই অভিসন্ধির প্রতি অনুগত নয়, তাদের তুমি ধীরে ধীরে সরিয়ে দিতে শুরু করলে। গজেন্দ্রগড়েও তাদের একটি অংশকে শত্রু সৈন্য দিয়ে হত্যা করালে। অক্ষয়াদিত্য এই প্রশ্নের উত্তর দিলেন না, তবে টকটকে লাল চোখ তুলে তাকালেন। তারপর হিস হিসে গলায় বললেন, আপনি একটি উইয়ের ডিবির উপর দাঁড়িয়ে আছেন। এটি ধসে পড়া মুহূর্তের ব্যাপার মাত্র। এই রাজ্য আমার, এই সিংহাসনের উত্তরাধিকারী আমি। যারা আমায় এর থেকে বঞ্চিত করেছে, আমার ভাইদের হত্যা করেছে, তাদের আমি নিজ হাতে হত্যা করব, নিজ হাতে। অক্ষয়াদিত্য কথা শেষ করার আগেই তার গালে সপাটে চর বসালেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, আমি অন্নপূর্ণা দেবী বেঁচে থাকতে সেই ইচ্ছা কখনো পূরণ হবে না। আমি তোকে নির্বংশ করে ছাড়ব, তোর রাজসিংহাসনের স্বপ্ন চিরদিনের জন্য মুছে দেব। আমি চাইলে তোদের সবাইকে হত্যা করাতে পারতাম, কিন্তু সেটি না করাটাই আমার ভুল ছিল। কিন্তু এবার আর সেই ভুল আমি করব না। তবে তার আগে বল, আমার অরুণাদিত্য কোথায়? কোথায় আমার অরুণাদিত্য? অক্ষয়াদিত্য সরু চোখ মেলে তাকালেন, কিন্তু কথা বললেন না। দেবসিংহ হঠাৎ ছুরির ফলা বসিয়ে দিল নিরস্ত্র অক্ষয়াদিত্যের বাহুতে। তারপর তার গালের ওপর থেকে নিচ অবধি সরু কিন্তু গভীর এক চিলতে ক্ষত তৈরি করল। সেই ক্ষত দিয়ে গলগল করে ছুটতে শুরু করল রক্ত। তীব্র যন্ত্রণায় বিকৃত হয়ে গেল অক্ষয়াদিত্যের মুখ, কিন্তু তিনি তারপরও হাসলেন। বললেন, আমার বেঁচে থাকার তো এখন ওই একখানাই উপায়। যদি সেখানেও আমি আপনাদের হাতে তুলে দিই, তাহলে আমার মৃত্যু রুখবে কে? অক্ষয়, শীতল কণ্ঠে বললেন অন্নপূর্ণা, যদি অরুণের কিছু হয় কিংবা আমি তার সন্ধান না পাই, তাহলে আমি কতটা নৃশংস, কতটা ভয়ঙ্কর হতে পারি তা আমি তোমাকে দেখাবো। এখনো সময় আছে। অরুণাদিত্য কোথায় আছে আমায় বলো। অক্ষয় কথা বললেন না, তবে তার গাল বেয়ে নেমে আসা নিজের রক্তের জিভ দিয়ে নিজের ঠোঁটে টেনে নিলেন তিনি। সেই দৃশ্য দেখে অন্নপূর্ণা দেবীর শরীর শিউরে উঠল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়, আজ ৭ম পর্ব। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।